এজন্য একজন মুসলিমের কি অনুভূতি হতে হবে, একজন ঈমানওয়ালা আল্লাহ প্রেমিক খোদা প্রেমিক বান্দার কি বেদনা না দুঃখের হবে এই শাম চলে যাওয়ার কারণে। এজন্য একজন কবি বলেন যে ইয়াসিরুন নাস মা যাহাবাল লায়ালি, এক আরবি কবি বলেন ইয়াসিরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবাহুন লাহু যাহাবা। এই যে রাত্র অতিবাহিত হয়ে দিন আসতেছে, একটা নতুন সূর্য দেখবে, একটা সুপ্রভাত সে দেখবে। 2026 সালের একটা ভোরের আলো সে দেখার জন্য অপেক্ষমান। কবি বলেন যে আমি তো একটা বছর চলে যাওয়া, একটা বছরের আগমন হওয়া, এটাকে কেন্দ্র করে তো আমি আনন্দ উল্লাসে মেতে উঠতে পারি না, বা আমি অপেক্ষা করতে পারি না। আমার অনুভূতি একটু সম্পূর্ণ ভিন্ন। রাত্র চলে যাওয়ার কারণে যখন দিবস আসবে, মানুষ আনন্দ উল্লাস করবে। 31 ডিসেম্বর 31 নাইটের জন্য আনন্দ উল্লাসে মেতে উঠবে। ওয়ালাকিন যাহাবাহুন লাহু যাহাবা, কেউ আনন্দ করুক আর নাই করুক, দিন চলে যাওয়ার চলেই যাবে। কারণ ইন্তেকাল হবে তো ইন্তেকাল হয়ে যাবে, এজন্য দিন অপেক্ষা করবে না, চলে যাবে। বলে এই জন্য আমি এক অনুভূতি পেশ করতে পারি না, অপেক্ষা করতে পারি না। আমার অনুভূতি একটু সম্পূর্ণ ভিন্ন। কারণ আমার অনুভূতি হলো আমার হায়াতে জিন্দেগি 365 দিনের একটা ক্যালেন্ডার থেকে যেন একটা ক্যালেন্ডার পড়ে গেল। 365 দিনের এক হায়াত নামক বিল্ডিং এর একটা ইট খসে খসে পড়ে গেল। এটা দুঃখের, এটা বেদনার, এটা আনন্দের নয়। ওয়ালাকিন যাহাবাহুন লাহু যাহাবা, দিন চলে যাবে, রাত্রি অতিক্রম হবে, আবার রাত্র আসবে, আবার দিন আসবে। দিন চলে যাওয়ার এটার কারণে আমি আনন্দ উল্লাস করতে পারি না, এটা বেদনার। এজন্য তিনি বলেন, কবি বলেন আসিরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবাহুন লাহু যাহাবা। আর এক কবি বলেন, উর্দু কবি বলেন হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতে রফতে দম বদম। আমার বেদনার কেন জানো নাকি? আমি শ্বাস নিচ্ছি আর শ্বাস ফেলছি। একজন মানুষ রাত দিন 24 ঘন্টা সে 24,000 বার শ্বাস নেয় আর ফেলে। বলে শ্বাস দেওয়ার পরে ফিরে আমার শ্বাস আসবে কিনা এটা আমার জানা নাই। বলে আমার জিন্দেগিতে একটা বরফের নাই। বরফের চাকা যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই বরফের চাকা রেখে দিলে ও কি বসে থাকবে না ও চলতে থাকবে? বলে ওটা ক্ষয় হতে থাকবে, বরফ গলে গলে এটা শেষ হয়ে যাবে। কোন ব্যবসায়ী যদি কেউ মনে করে যে আমি বরফের ব্যবসা করব, তাহলে আমি বরফ কিনে আমি রেখে দিব গরম শীতের সময় আর গরমের সময় আমি এটা গোদামজাত করে রাখবো। এরপরে দোকান খুলে আমি গরমের মৌসুমে এটা বিক্রি করব। এটা কি বুদ্ধিমান না আহমক? এটা যদি রেখে দেয় শীতের সময় গোডাউন করে বরফ, তাহলে বরফ থাকবে না, গলে গলে শেষ হয়ে যাবে। বলে একজন মানুষের হায়াত জিন্দেগি हो रही है उम्र मिसले बर्फ कम। একজন মানুষের জিন্দেগি হলো এটা বরফের নাই, বরফ যেমন গলে গলে শেষ হয়ে যাবে। হায়াত জিন্দেগি শ্বাস দিচ্ছি আর নিচ্ছি,
এর মাঝে আমার তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। বলে জীবন যেমন শেষ হয়ে যাবে, 2025 শেষ হয়ে যাবে, নতুন বছর আসবে 2026 সাল। বলে জিন্দেগি শেষ হয়ে যাবে, চুপকে চুপকে রফতে রফতে দম বদম। বলে আস্তে 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 চুপে চুপে এটা জিন্দেগি শেষ। চুপে চুপে কি জিন্দেগি সব শেষ। একজন মানুষের জিন্দেগি মনে করেন মারা গেছে, একজন ডাক্তার নিয়ে আসছে তাকে দেখার জন্য। ডাক্তার দেখে বলে মানুষটা তো সব ভালো, চোখও আছে, কানও আছে, নাকও আছে, সব আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হলো নিঃশ্বাস, প্রাণ উড়ে চলে গেছে। সবই তো আছে, শুধু কি নাই? প্রাণ নাই। তো প্রাণ নাই এটাকে কি বলতেছে? সে শেষ। শুধু প্রাণ নাই, বাকি সব আছে। তাহলে হায়াতে জিন্দেগি আমার সব কিছু আছে, কিন্তু হায়াতে জিন্দেগির ভিতরে যে আল্লাহ তাআলা রূহ নামক জিন্দেগি দিয়েছে এটা নাই। বলে এটার কোনো দাম নাই। বলে জিন্দেগি শেষ হয়ে যাবে, যাওয়ার আগে কবরের সামান তৈরি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরাহ। আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরাহ। আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। দুনিয়ার জিন্দেগির জন্য কত বাড়াবাড়ি লাফালাফি করছি, জিন্দেগির জন্য পরিচালনা করার জন্য কত তামাশা আমাদের মাঝে দেখা হচ্ছে, কিন্তু এই জিন্দেগি আসল জিন্দেগি নয়। যে জিন্দেগি কোনোদিন শেষ হবে না। দুনিয়ার ক্ষমতা হয়তো 5 বছর 10 বছর থাকবে, এরপরে আর থাকবে না। আমার হায়াতে জিন্দেগি 60 বছর থাকবে, এরপরে আর থাকবে না। বলে ইন্নাল আইশা আইশুল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন আখিরাতের জিন্দেগি শুরু আছে, তার শেষ নাই। এজন্য আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর জিন্দেগির পরের জিন্দেগির জন্য যে সামান তৈরি করে নেক আমল করে যায়। 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, অনুভূতিটা তো এরকম হওয়া দরকার ছিল। আমি 25 সালে আমার ইবাদত কতটুকু আমি করেছি, আমার 5 ওয়াক্ত নামাজকে আমি জামাতের সাথে পড়তে পেরেছি কিনা, আমি কোরআনে কারীমের তিলাওয়াত আমার হয়েছে কিনা, আমি রোজা রাখতে পারছি কিনা, সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, আমার ইবাদতগুলোকে আমি কিভাবে করেছি, আমি যে ব্যবসা করি আমি একজন হালাল ব্যবসা করতে পারছি কিনা, না সুদ আর ঘুষের সাথে আমি জড়িত, আমার ব্যবসা কোনটা, এইটা হিসাব নেওয়ার সময়। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর জিন্দেগির জন্য সামান তৈরি করে নেক আমল করে। আর আহমক হলো, বোকা হলো ওই ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা। নিজের খায়শাত জিন্দেগি মতো চলাফেরা করে, নিজের মন মতো জিন্দেগি চলে, যা মনে চায় তাই করে। ওয়াতামান্না আলাল্লাহ, আর আশা করে আমি ভালো কিছু পাবো। সে ভালো কিছু পাবে। গাছ লাগিয়েছে, আম গাছ, আম গাছতে আমই তৈরি, তাহলে মনে করি। কিন্তু কোন আহমদ যদি মনে করে আমি নেক আমল করলাম না, ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে আমি তামান্না করলাম যে আমি জান্নাতি, নামাজের খাতারে নেই, বলে জিকির করলি তো হয়ে যায়, নামাজের আবার কি দরকার? হুজুর নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে,
নামাজ না বললে কি যে হুজুর দিল ঠিক আছে, বলে তার যেমন আশা, বলে ওই ব্যক্তির আশার মতো আল্লাহ রাসূল বলেন ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা, সে নফস খাহিশাতের ইত্তেবা করছে, অনুসরণ করছে আর আশা করছে অনেক লম্বা, তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে তামান্না করে যে আমি জান্নাত। এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এইজন্য 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, হিসাব নিকাশের সময়। একজন ব্যবসায়ী সে বলে এখন তো হিসাব নিকাশের মাস, কর্মচারীকে বেতন দিতে হবে। কালকে একজনের সাথে এক জায়গায় গিয়েছে, সে কাজ করাচ্ছে, টাকা চাচ্ছে, ভাই কাজ করছে টাকা দিবেন। বলে ভাই টাকা খালি বলিয়ে দেওয়া যায়? আমার কারখানার এত মানুষ, এত রয়েছে কর্মচারী, এই বছর হলো হিসাব নিকাশের, এই মাস হলো, এখন টাকা কোত্থেকে দেবো কর্মচারীদের, সেটাই আমি এখন চিন্তা করতেছি। এর অর্থ মানে কি? সকলের চেহারা এরকম, হিসাব নিকাশের সময়, এখন বছর শেষ হয়ে যাচ্ছে, আমার হিসাব নিকাশ করতে হবে, হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগেই হিসাব করে যেতে হবে। সেই চালাক যে হিসাব দেওয়ার আগে হিসাব করে নেয়, হিসাবের ব্যালেন্স শিট তৈরি করে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে বসে বলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের ভিতরে আসছে, বলে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তুমি তোমার নফসের হিসাব নাও, কতগুলো নেক আমল করেছো, কতগুলো বদ আমল করেছো, কয়জনের সাথে ঝগড়া করেছো, কয়জনের সাথে তুমি মহব্বতের সাথে ভ্রাতৃত্বের আচরণ দেখাইছো, তুমি কি কাজগুলো করেছো, মন্দ কি কাজ করেছো, ভালো কাজ কি করেছো, এটা তোমার নফসের হিসাব তুমি নাও। তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি হিসাব করে নাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। কিয়ামতের ময়দানে তোমার নেক আমলের ওজন করা হবে। ওজন করার আগেই তুমি ওজন করে নাও তুমি কি কাজগুলো করেছো, কারণ কিয়ামতের ময়দানে যারা যারা পরিমাণ আমলকে ওজন করা হবে, গণনা করা হবে না। যে 100 রাকাত নামাজ পড়ছে এটা বলা হবে, বলা হবে যে সে 2 রাকাতই পড়ছে, 2 রাকাত পারফেক্ট হয়েছে কিনা, এটা পরিপূর্ণ হয়েছে কিনা, সহি শুদ্ধ হয়েছে কিনা, খুশুর সাথে হয়েছে কিনা, ফরজ ওয়াজিব নফল আরকানগুলো মুস্তাহাবগুলো আদায় করে তার ইবাদতটা হয়েছে কিনা। ওয়াজিনু ক্বাবলা তুজানু, তোমার নেক আমলগুলো ওজন করার আগে তুমি ওজন করে নাও, কারণ কিয়ামতের ময়দানে এটা ওজন করা হবে, গণনা করা হবে না। একসময় মানুষ এটা অস্বীকার করতো, মানুষ এবার বলে যে আমল কিভাবে ওজন করবে। এখন এই আধুনিক বিজ্ঞানের চিকিৎসার উৎকর্ষতায় এমন হয়েছে যে একজন মানুষের জ্বর হলেও মাপা যায় থার্মোমিটার মাধ্যমে, হাওয়া কতটুকু বেগে প্রবাহিত হচ্ছে সেটাও মাপা যায়, রৌদ্রের তাপ কতটুকু সেটাও মাপা যায়। এটা যদি মাপা যায় তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির নেক আমলকে একটা যন্ত্রের মতো করে ওটাকে কিয়ামতের ময়দানে জিসিম দেওয়া হবে, নেক আমলকে রূপ দেওয়া হবে। এই জন্য নামাজের মধ্যে অনেকে জিজ্ঞেস করে, হুজুর চোখ বন্ধ করে কি নামাজ পড়া যায়? কয়েকজন জিজ্ঞেস করে, কেন চোখ বন্ধ করবেন? বলে চোখ বন্ধ করবো একটু মনোযোগ আনার জন্য। বলে শুধু সীমিত সময়ের জন্য চোখ বন্ধ করা জায়েজ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে বান্দা যখন নামাজ পড়বে, কোন হালাতে নামাজ পড়ছে, তার মাথায় পাগড়ি, জুব্বা আছে, দাড়ি আছে, কোনটা হালাত আছে, এরকম ভাবে একটা তাসবির আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরায় ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নেক আমলটা যদি চোখ বন্ধ থাকে তাহলে দেখা যাবে সে চোখ বন্ধ করার অবস্থায় তার আমলটা হয়েছে। সুতরাং দুনিয়ায় যদি কেউ মুছে ফেলে, মনে করেন কালি দিয়ে মুছে ফেললো, ভুলটাকে মুছে ফেলা সহজ হলো, এই যে বয়ান করতেছে একটা ভুল হয়ে গেল, ওটা আমি মুছে ফেলতে পারবো, কিন্তু আল্লাহর কাছে কি মোছার কোনো রাস্তা আছে?
কোনো রাস্তা নাই। এজন্য আমি কিভাবে আমল করেছি, এজন্য কিতাবের ভিতরে আসছে চোখ বন্ধ করাটা এটা সীমিত সময়ের জন্য, কারণ সিজদার স্থান দেখা হলো সুন্নাত। সিজদার স্থান দেখা কি সুন্নাতের জন্য তাকায় পড়তে হবে। আমল যেমন করবো এইভাবে আমল উঠবে। এজন্য যে পরিমাণ আমল হোক না কেন যাররা যাররা পরিমাণ মাপা হবে। ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। ভালোটা যদি হয় যাররা পরিমাণ সেটাও মাপা হবে, খারাপটা যদি হয় সেটাও তোমার মাপা হবে, ভালো মন্দ এই মাপা হবে। এটাকে জিসিম দিবে, রূপ দিবে, রূপ দিয়ে এটাকে তারপরে মাপা হবে। কিয়ামতের ময়দানে বলে